মানুষের কিছু পাওয়ার অতিরিক্ত তাড়না মানুষকে অবক্ষয়ের দিকে ঠেলে দেয়। বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা তার মধ্যে অন্যতম। মানুষ সৃষ্টির সেরা জীব এবং বুদ্ধিমান বটে, তবে কোনো কিছু পাওয়ার জন্য জানার আগ্রহ মানুষকে এমন কিছু করতে বাধ্য করে যা আপাতত দৃষ্টিতে কোনো অপরাধ নয়, তবে মানসিক দিক থেকে বড় নৈতিক অপরাধ। আপনারা ভাবতে পারেন, আমি কেন এই ঘটনাটি বলছি। ঘটনাটি জানার পর থেকে যতবার আমার মনে পড়ে ততবারই আমি থমকে যাই, চুপ হয়ে যাই। আজকে এমন একটা ঘটনা নিয়ে কথা বলবো যেটিতে ছিল না কোনো জিডি, ডায়েরি, না কোনো আসামি, তবে রয়ে যায় শুধু অনুতপ্ততা। চলুন তাহলে শুরু করা যাক আজকের ঘটনা। লাইকা, দ্য ফার্স্ট ডগ অ্যাট স্পেস। সাথে আছি আমি মিস্টার আর। ঘটনাটি আজ থেকে ৬৮ বছর আগের, ১৯৫৭ সালে সোভিয়েত ইউনিয়নের একটি মহাকাশ পরীক্ষার জন্য একটি প্রাণীকে মহাকাশে পাঠানো হয়, দেখার জন্য মানবজাতি মহাকাশে গিয়ে সার্ভাইভ করতে পারে কিনা। লাইকা ছিল মস্কোর রাস্তায় পাওয়া একটি ছোট কুকুর, যাকে সোভিয়েত ইউনিয়ন ১৯৫৭ সালের ৩ নভেম্বর স্পুটনিক-২ মহাকাশযানে পাঠায়। এটি ছিল পৃথিবীর কক্ষপথে পাঠানো প্রথম জীবন্ত প্রাণী। স্পুটনিক-২ মিশনের আগে সোভিয়েত বিজ্ঞানীরা ছোট আকারের, শান্ত, সহনশীল রাস্তার কুকুর বেছে নিয়েছিলেন। ৩টি কুকুরের শর্টলিস্ট করা হয়েছিল: লাইকা, অ্যালবিনা, মুস্কা। এর মধ্যে লাইকা চূড়ান্তভাবে নির্বাচিত। লাইকা প্রায় ৩-৪ সপ্তাহের জন্য প্রশিক্ষণ পেয়েছিল। প্রথমে তাকে সংকীর্ণ কক্ষে রাখা হয়, যাতে মহাকাশের পরিবেশে মানিয়ে নিতে পারে। এরপর সেন্ট্রিফিউজ মেশিনে উচ্চ জি ফোর্স সহ্য করার প্রশিক্ষণ, কম্পন সহ্য করার জন্য ভাইব্রেশন মেশিন এবং মহাকাশে যাওয়ার জন্য বিশেষ জেল খাবারের অভ্যাস করানো হয়। প্রশিক্ষণের সময় তার হৃদস্পন্দন, শ্বাস এবং স্ট্রেস লেভেল মনিটর করা হতো। এই প্রশিক্ষণ ছিল মহাকাশে প্রাণীর বেঁচে থাকার সম্ভাবনা পরীক্ষা করার জন্য। ৩ নভেম্বর ১৯৫৭ সালে লাইকায় স্পুটনিক-২ মহাকাশযানে পাঠানো হয়। দুর্ঘটনাবশত উৎক্ষেপণের কয়েক ঘন্টার মধ্যেই রকেটের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যর্থ হওয়ায় ক্যাপসুল অত্যন্ত গরম হয়ে যায়। লাইকা মারা যায় উচ্চতাপ ও স্ট্রেসে। প্রথমে বলা হয়েছিল সে কয়েকদিন বেঁচেছিল। উৎক্ষেপণের কয়েক ঘন্টার মধ্যেই তাপ ও স্ট্রেসের কারণে ঘটনাটি ঘটেছিল। বৈজ্ঞানিক দিক থেকে এই মিশন গুরুত্বপূর্ণ ছিল। মানুষকে মহাকাশে পাঠানোর আগে প্রাণী কক্ষপথে টিকে থাকতে পারে কিনা তা পরীক্ষা করা সম্ভব হলো, কিন্তু নৈতিক দিক থেকে এটা বিতর্কিত। অনেক বিজ্ঞানী ও নীতিবিদ মনে করেন এটি প্রাণীর প্রতি অমানবিক আচরণের উদাহরণ। লাইকার গল্প আজও আমাদের মনে করিয়ে দেয়, বিজ্ঞান যতই অগ্রসর হোক, প্রাণী এবং মানুষের প্রতি নৈতিক দায়িত্ব সর্বদা গুরুত্বপূর্ণ। আপনাদের কি মনে হয়? অবশ্যই মতামত জানাবেন।